হয়ে গেল না। এখন আমরা সামনে ফার্স্ট ক্লাস দেওয়ার পরে কি করবো, ব্লাডারটা আমরা সেপারেট করবো, ইউভি ফোল্ডটা রিসেকশন করবো। আমরা সাধারণত লিগেশিও দিয়ে পাইপ দিয়ে করতে পারি, 5 mm দিয়ে প্রডিউস করতে পারি ইলেকট্রোকার্টারি মনোপোলার। তারপরে আমরা আপনার দুই সাইডে কি আমরা ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাইন লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট করলাম কিনা? ফ্যালোপিয়ান টিউবটা করলাম, হ্যাঁ ফ্যালোপিয়ান টিউব সহ ওভারি এরিয়া, যেহেতু ওভারি ফেলে দিচ্ছি আর ওভারি যদি প্রিজার্ভও করি আমরা ফ্যালোপিয়ান টিউব ফেলে দিই, কারণ ট্রান্সফর্ম ম্যালিগন্যান্সি ফ্যালোপিয়ান টিউব থেকে যে ডিসচার্জগুলো হয় ওভারি উপরে পড়ে, সেটা দেখা গেছে যে স্টাডিতে দেখা গেছে যে ম্যালিগন্যান্সি করতে পারে। আর যেহেতু আমার ফ্যালোপিয়ান টিউব প্রিজার্ভ করার কোনো দরকার নাই, প্রেগন্যান্সির জন্যই শুধু যে কনসিভ করার জন্যই আমার দরকার, তাহলে সুতরাং আমার তো ফ্যালোপিয়ান টিউব যখন ইউট্রাসে ফেলে দেবো তখন তো রাখার দরকারও নাই, সেই জন্য আমরা ফ্যালোপিয়ান টিউবও রিমুভ করি। নাও ইউ আর লিফটিং পেরিটোনিয়াম, ব্লাডার পেরিটোনিয়াম। ইয়েস, হ্যাঁ। আচ্ছা আপনি বললেন, আপা যেটা বললেন আগে কিন্তু আমরা যখন হিস্টেক্টমি করতাম আমরা ফ্যালোপিয়ান টিউব ফেলতাম না, এটা মানে ফ্যালোপিয়ান টিউব থেকে যেত। এখন বলা হচ্ছে 30% অফ ওভারিয়ান টিউমার অ্যারাইজ ফ্রম ফ্যালোপিয়ান টিউব, মানে 30% ম্যালিগন্যান্সি অফ ওভারিয়ান টিউমার কামস ফ্রম ফ্যালোপিয়ান টিউব। এই জন্য এখন আমরা রুটিনলি যদি কখনো হিস্টেক্টমি করি আমরা সবসময় ফ্যালোপিয়ান টিউব ফেলে দিই, বাইল্যাটারাল সার্কুমেন্টেক্টমি আমরা করে দিই, এটা এখন আমাদের কমন প্র্যাকটিস। আর আপা এখন যেটা করছেন, আপা তো ফার্স্ট ক্ল্যাম্প দিয়ে ফেলেন, এখন সেকেন্ড ক্ল্যাম্প দিবেন। সেকেন্ড ক্ল্যাম্প দেওয়ার আগে আপা ব্লাডার পেরিটোনিয়ামটাকে সরাচ্ছেন, ব্লাডার পেরিটোনিয়ামটা সরালে সাথে সাথে ইউরেটারও নেমে যাবে। ইউরেটারের নর্মাল পজিশন হলো 1.5 সেন্টিমিটার ল্যাটারাল এন্ড বিলো টু দা ইন্টারনাল অস। ইন্টারনাল অসটা আবার কোথায়? ইন্টারনাল অসটা হচ্ছে ফান্ডাস, মানে ইউট্রাসের তিনটা পার্ট, ফান্ডাস, বডি আর সারফেস। এই বডি আর সারফেসের জাংশনেই হচ্ছে ইন্টারনাল অস, মানে আপা যেখানে ব্লাডার ফোল্ডটা সরাচ্ছেন এটা ল্যাটারালি হচ্ছে ইন্টারনাল, মানে এটা নিচে ভিতরে হলো ইন্টারনাল অস ইউট্রাসের। তো আমরা যদি ব্লাডার ফোল্ডটা Can you repeat this point? The side of internal. আচ্ছা ইউরেটার তো ব্রড লিগামেন্ট দিয়ে পাস করে, ইউরেটার ব্রড লিগামেন্ট দিয়ে এসে এটা ব্লাডারে চলে যায়, তাহলে ইউরেটারটা ইন্টারনাল আর্টারিকে ক্রস করে 1.5 সেন্টিমিটার ল্যাটারাল এন্ড বিলো দ্য ইন্টারনাল অস। ইন্টারনাল অস মানে সার্ভিক্সের দুইটা অস, একটা হচ্ছে এক্সটার্নাল অস এন্ড ইন্টারনাল অস। এই ইন্টারনাল অসের লেভেলটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই যে আমরা ব্লাডারটা সরাচ্ছি, এই ব্লাডারের ফোল্ডটা কিন্তু একটা লেভেল অফ ইন্টারনাল অস, এটার ভিতরেই কিন্তু ইন্টারনাল অস আছে। তাহলে আমরা যখন ব্লাডারটা সরাচ্ছি, ব্লাডারের ফোল্ড সরাচ্ছি, তখন ইউরেটার সরে যাচ্ছে ব্লাডারের ফোল্ডের সাথে। আমাদের থিমটা সেটাই, আমরা ইউরেটারটাকে সরালাম, আমরা সেফ সাইডে চলে গেলাম। এরপরে যদি আমরা সেকেন্ড ক্ল্যাম্প দেই তাহলে ইউরেটার ইনজুরি হবে না। তাহলে এখানে একটা পয়েন্ট যদি আমি বলি, এখানে আমরা ফার্স্ট